গুড মর্নিং এভরিবডি। আজকের টপিক ভেক্টর। ফিজিক্সের একদম প্রথমে শুরু করার আগে আমাদের ভেক্টর সম্পর্কে জানতে হবে। আমাদের যে বিভিন্ন ভৌত রাশি রয়েছে সেই ভৌত রাশিগুলোকে আমরা জানি যে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এর মধ্যে স্কেলার রাশি কাদের বলে? স্কেলার রাশি এই হচ্ছে সেই সমস্ত রাশি যাদের শুধুমাত্র মান আছে। আর ভেক্টর রাশি কাদের বলে? মান ও দিক দুটোই আছে, তাদের ভেক্টর রাশি বলে। তো ভেক্টর রাশির উদাহরণ কি হবে? ভেক্টর রাশির এক্সাম্পলের মধ্যে হবে হচ্ছে আমাদের গতিবেগ। গতিবেগের একটা নির্দিষ্ট দিক রয়েছে। তারপরে হচ্ছে বল, বলের একটা নির্দিষ্ট দিক রয়েছে। সরণ এর একটা নির্দিষ্ট দিক রয়েছে। আর স্কেলার রাশির ক্ষেত্রে উদাহরণ কি হবে? স্কেলার রাশির ক্ষেত্রে আমাদের উদাহরণ হবে হচ্ছে, এক্সাম্পল হবে হচ্ছে আমাদের ভর। ভর মানে হচ্ছে মাস, ঠিক আছে? তো ভর বলতে কোনটা? 5 কেজি, 6 কেজি, 5 গ্রাম, 6 গ্রাম। এই যে গ্রাম, এর কোনো দিক নেই। আমরা ভর কোন দিকে কাজ করছে, কোন দিকে হচ্ছে সেটা কি বলি? আমরা বলি না। কিন্তু বলের ক্ষেত্রে কোন দিকে কাজ করছে সেটা আমাদের জানতে হয়। বলের ক্রিয়ারেখা আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র সময় পড়েছি, সেখানেও বলের একটা নির্দিষ্ট দিকের কথা বলা হয়েছে। সরণ হচ্ছে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুকে একটা সরলরেখা দিয়ে যোগ করলে প্রাথমিক থেকে অন্তিম বিন্দুর দিকে একটা তীর চিহ্ন, মানে এই দিকটা হচ্ছে আমাদের ওই সরণ ভেক্টরের দিক। কিন্তু ভরের ক্ষেত্রে সেরকম কোনো আমাদের দিক নেই, দিকের প্রয়োজন হয় না। এবার হচ্ছে ভেক্টর নোটেশন। ভেক্টর নোটেশন বলতে কি? আমরা ভেক্টর আর স্কেলার তো বললাম, তাহলে স্কেলার থেকে রাশি থেকে ভেক্টর রাশিকে কিভাবে আলাদা করলাম? আমি ধরলাম হচ্ছে আমার একটা মান পেলাম। ভেক্টরে কি বলেছিলাম? মান ও দিক, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে মানের সঙ্গে সঙ্গে আমাদের যে নোটেশনটা ইউজ করবো, অর্থাৎ যে ভাবে আমরা প্রকাশ করব, সেইটাতে একটা দিকেরও উল্লেখ থাকবে। ধরা যাক এ একটা ভেক্টর রাশি, তাহলে একে আমরা কিভাবে প্রকাশ করব? ভেক্টরে আমরা দেখেই বুঝতে পারবো এটা ভেক্টর রাশি। তাহলে আমরা এটাকে লিখব হচ্ছে, ভেক্টর রাশির হওয়ার জন্য এটাকে লিখব হচ্ছে আমরা এ লিখে মাথায় একটা তীর চিহ্ন এরকম। এইটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি, যেখানে এর মানটা হলো হচ্ছে এ, এর মান হলো হচ্ছে এ। এবার আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে কিভাবে একটা ভেক্টরকে প্রকাশ করব? ধরা যাক এরকম একটা ভেক্টর নিলাম, ওসি এক্স ওয়াই। তো একটা ভেক্টর আর, এই আরটার ক্ষেত্রে আর ইকুয়াল টু হচ্ছে ওসি, যেখানে ওসির দৈর্ঘ্য ভেক্টরটার মান নির্দেশ করে আর ওসির দিকটা ভেক্টরটার দিক নির্দেশ করে। যে কোনো ভেক্টরকেই আমরা তার এটাকে এ হিসেবে ধরতে পারি, যেখানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে ওই ভেক্টরটার এ ভেক্টরটার মান নির্দেশ করে এবং দিকটা হচ্ছে ওই ভেক্টরটার দিক নির্দেশ করবে। এবার ভেক্টরের ভ্যালু তো বললাম, এ ভেক্টরের আমরা এর মানটা তো বললাম, কিন্তু এটাকে আমরা কিভাবে বার করি হচ্ছে, লিখি হচ্ছে আমরা, এ মড এ ইকুয়াল টু হচ্ছে এ।
এই যে চিহ্নটা, দুটো প্যারালাল লাইন, এটা হচ্ছে মোড বা মডিউলাস। এটাকে মড ভ্যালু বলা হয়। যে কোনো ভেক্টরকে ভ্যালু বার করতে হলে আমাদের মড আকারে লিখতে হবে ভেক্টরটাকে, তারপরে সেই ভেক্টরটার মানটা লিখতে। এবার হচ্ছে বিভিন্ন, আমরা যে এত ভেক্টর পড়লাম, তো ভেক্টরের বিভিন্ন রকমের ভেক্টর হয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ভেক্টর হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর। ইকুয়াল অর্থাৎ সমান ভেক্টর, আর অপোজিট মানে হচ্ছে বিপরীত ভেক্টর। ইকুয়াল মানে হচ্ছে সমান, আর অপোজিট মানে হচ্ছে বিপরীত। তো সমান ভেক্টর কাকে বলবো? সবার প্রথম সমান ভেক্টর বলবো হচ্ছে, ধরা যায় এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে এক্স ওয়াই এম। এ ভেক্টর মানে হচ্ছে এম এন, বি ভেক্টর মানে হচ্ছে এক্স ওয়াই। এখন এম এন ইকুয়াল টু এক্স ওয়াই, অর্থাৎ এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানটা সমান, এবং ওদের যে দিকটাও একই, তখন বলা হবে এ আর বি ভেক্টরকে সমান ভেক্টর। যেহেতু এ ভেক্টর বি ভেক্টরের মান ও দিক একই, সমান, তাই ওই দুটি ভেক্টরকে সমান ভেক্টর বলে। ওকে, যেহেতু এ বি দুটো ভেক্টরের মান ও দিক সমান, সেটা এই জন্য এ ও বি ভেক্টরকে আমাদের সমান ভেক্টর বলে। এবং এ বি ভেক্টরটা আমাদের যেখানে খুশি অবস্থান করতে পারে, কিন্তু তাদের দিক এবং মানটা যেন সমান হয়। এই ভেক্টরটা যে দুটো প্যারালাল এই পাশাপাশি তলায় নিচে থাকবে তার কোনো মানে নেই। এখানে অন্য আর একটা ভেক্টর থাকতে পারে সি, যেটার মান এবং দিকটা এ বির সঙ্গে সমান। আবার এখানেও থাকতে পারে অন্য যেখানে খুশি থাকতে পারে। ডি একটা ভেক্টর যেখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি, এরকম থাকতে পারে। এবার অপোজিট ভেক্টর কাদের বলবো? অপোজিট ভেক্টরের ক্ষেত্রে মানটা এক, বিপরীত, এটা হচ্ছে সমান ভেক্টরে। এবার আমরা যখন অপোজিট ভেক্টরের ক্ষেত্রে কথা বলবো, অপোজিট ভেক্টরের ক্ষেত্রে ধরা যাক একটা ভেক্টর রয়েছে এইরকম, আর একটা ভেক্টর রয়েছে এইরকম। এর ক্ষেত্রে এটাকে পি, এটাকে কিউ, আর টি, এটাকে আমরা ধরলাম হচ্ছে ই ভেক্টর আর এফ ভেক্টর। এর ক্ষেত্রে পি কিউ ইকুয়াল টু হচ্ছে টি আর, কিন্তু এদের দিক পরস্পরের বিপরীত। অর্থাৎ একটা যদি সাউথ হয়, ইস্ট হয়, আর একটা হবে হচ্ছে ওয়েস্ট। একটা পূর্ব দিক হলে আর একটা ওয়েস্ট। অর্থাৎ আমরাকে এই দুটো ভেক্টরকে আমরা লিখতে পারি হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস এ, এটাকে বলছে আমাদের বিপরীত ভেক্টর। এরপর হচ্ছে আমাদের কোলিনিয়ার আর কোপ্ল্যানার। তো কোলিনিয়ার মানে হচ্ছে একই লাইন বরাবর যে ভেক্টরগুলো অবস্থিত,
ধরা যাক আমাদের একটা লাইন টানলাম, এ বি সি ডি ই। ধরা যাক ওএক্স লাইন বরাবর অনেকগুলো ভেক্টর রয়েছে এবং ভেক্টরগুলো হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর। যেহেতু এটা একই লাইন বরাবর রয়েছে সেই জন্য এগুলোকে বলা হচ্ছে কোলিনিয়ার বা একই লাইন বরাবর ভেক্টর। আর কোপ্ল্যানার ভেক্টর কি? প্ল্যানার মানে হচ্ছে প্লেন, অর্থাৎ সমতলীয় বা একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর বলতে কি, আমরা দ্বিমাত্রিক তল, ত্রিমাত্রিক তল, আমাদের এই যে জগৎ সংসার 3D 2D এগুলো সম্পর্কে এখন আমরা অনেকেই জানি। বিশেষ করে সিনেমার ক্ষেত্রে 3D সিনেমা এখন প্রচলনটা খুব চলেছে। এর আগে যে সিনেমা হতো তাহলে সেগুলো কি? সেগুলো ছিল হচ্ছে 2D সিনেমা, অর্থাৎ একটা পর্দায় দেখানো হতো। কিন্তু এখন আমরা 3D সিনেমাগুলো যে দেখি সেগুলোর ক্ষেত্রে আমরা মনে হয় যেন আমরা সেই জায়গাতেই পৌঁছে গেছি। তাহলে 3Dতে এক্সট্রা কি থাকে? 3Dতে এক্সট্রা থাকে হচ্ছে উচ্চতাটা আমরা বুঝতে পারি, আর না হলে আমরা শুধু দৈর্ঘ্য প্রস্থ বুঝতে পারতাম। দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেখা যেত। অর্থাৎ একটা প্লেন আছে, ধরলাম একটা প্লেন মানে হচ্ছে একটা তল রয়েছে। তো এই তলেতে অনেক ভেক্টর রয়েছে। এই তলেতে এই ভেক্টরগুলো হচ্ছে এই প্লেনটা আমি নাম দিলাম হচ্ছে এটাকে পি কিউ আর এস। এই যে পি কিউ আর এস, এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল একটা ওয়াই এক্স একটা কোঅর্ডিনেট। এই দ্বিমাত্রিক তলে এই দ্বিমাত্রিক তলে এই ভেক্টরগুলো রয়েছে। এই ভেক্টরগুলো যেহেতু একই প্লেনে রয়েছে সেই জন্য এগুলোকে আমরা বলছি একতলীয় ভেক্টর। এবার আমরা এটাকে কিভাবে বুঝতে পারি? আমরা ধরলাম অনেকগুলো ভেক্টর রয়েছে আমাদের ঘরের মেঝে রয়েছে, মেঝেটা একটা তল হিসেবে কল্পনা করতে পারি। তো সেই মেঝেতে অনেকগুলো ভেক্টর রয়েছে, আবার কিছু ভেক্টর হচ্ছে আমাদের ঘরের দেয়ালে রয়েছে। তাহলে দেওয়াল আর আমাদের ঘরের মেঝে এই দুটো আলাদা তল। তো দুটো আলাদা তল, সেহেতু আমাদের দেওয়ালের যে ভেক্টরগুলো রয়েছে সেগুলো সঙ্গে আমাদের মেঝেতে যে ভেক্টরগুলো রয়েছে সেগুলোকে দুটো অন্য তলে, ভিন্ন তলে অবস্থিত। সেই জন্য এগুলোকে আমরা একতলীয় ভেক্টর বলবো না, কিন্তু মেঝেতে যে সমস্ত ভেক্টরগুলো রয়েছে তারা পরস্পরের সঙ্গে একই তলে অবস্থিত, বা দেওয়ালে যে ভেক্টরগুলো রয়েছে সেগুলো একই তলে অবস্থিত। অর্থাৎ একতলীয় ভেক্টরের ক্ষেত্রে আমাদের তলের ধারণাটা জানলেই যথেষ্ট। কোপ্ল্যানার, প্লেন মানে হচ্ছে প্লেন থেকে প্ল্যানার কথাটা এসেছে। এবার হচ্ছে কনকারেন্ট ভেক্টর। এখানে কনকারেন্ট ভেক্টর বলতে হচ্ছে সমবিন্দু, মানে একটা বিন্দু থেকে বেরিয়েছে এই রকম ভেক্টরগুলোকে কনকারেন্ট ভেক্টর বলে। যেমন আমাদের ধরলাম এই রকম একটা ভেক্টর, এই রকম একটা ভেক্টর, এই যে ভেক্টরগুলো, এই ভেক্টরগুলোকে বলবো হচ্ছে আমরা কনকারেন্ট বা সমবিন্দু ভেক্টর। এরপর হচ্ছে ইউনিট ভেক্টর। যখন একটা ভেক্টরকে, ধরা যাক এ ভেক্টরকে, যে কোনো একটা ভেক্টরকে তার ইউনিট ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়। যদি এ ভেক্টরের ইউনিট ভেক্টর এ ক্যাপ হয় তাহলে এ ইকুয়াল টু এ, বা কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা ওই ভেক্টরের ইউনিট ভেক্টর পাই। অর্থাৎ আমরা যদি একটা ভেক্টর এ ধরি, এ ভেক্টরের এর
ইউনিট ভেক্টর হবে হচ্ছে, এবার ইউনিট ভেক্টরকে লেখার উপায়, একটা বিশেষ উপায় রয়েছে। সাধারণত ভেক্টরকে লিখলে কি বলি, এ লিখে ভেক্টরটা লিখে তার মাথায় তীর চিহ্ন দেওয়া, কিন্তু ইউনিট ভেক্টরের ক্ষেত্রে লেখার নিয়মটা হচ্ছে এ লিখে তার মাথায় এরকম ক্যাপ দেওয়া, এটাকে বলা হচ্ছে এ ক্যাপ। এ ক্যাপ ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর বাই হচ্ছে ওর যে মোড ভ্যালু, এইটাকে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ ভেক্টর যে কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান ইনটু তার ইউনিট ভেক্টর হিসেবে লেখা যায়, কারণ মোড ভ্যালু টু এ, ওকে, এই হিসেবে লেখা যায়। অর্থাৎ যে কোনো ভেক্টরকে তার মান এবং তার পাশে তার ইউনিট ভেক্টরটা বসালেই হয়। এবার ইউনিট ভেক্টরের ব্যাপারটা কি হচ্ছে, আমরা যখন বাজারে জিনিসপত্র কিনতে যাই, জিনিসপত্র কিনতে গেলে ধরা যাক 5 কেজি আলু কিনলাম, তো 5 কেজি আলু যে কিনলাম সেখানে 5 কেজিটা কি বোঝাচ্ছে, ওখানে ওটা বোঝাচ্ছে হচ্ছে আমরা একটা ইউনিট ধরে নিই, কেজিটা হচ্ছে একটা ইউনিট, একক বলতে হচ্ছে এক, ইউনিট কথার অর্থ হচ্ছে এক। তো আমরা এককের সঙ্গে তুলনা করছি, আমাদের কাছে একক রয়েছে, ইউনিট রয়েছে, সেই ইউনিটের কত গুণ আমরা পাচ্ছি। 5 কেজি মানে হচ্ছে আমাদের একক হচ্ছে কেজির 5 গুণ, সেটাই হচ্ছে 5 কেজি। তেমনি যে কোনো জিনিসের একক বলতে হচ্ছে, এককটা হচ্ছে আসল রাশি, বাদ বাকি তার পাশে যেটা থাকে সেটা কত গুণ, প্রধান যেটা আমাদের যার রেসপেক্টে করছি তার কত গুণ সেইটা আমরা মাপি। তো এখানেও এখানে ভেক্টরটা, এ ভেক্টরটা তার ইউনিট ভেক্টরের কত গুণ সেটা আমরা এখানে দেখছি। এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর এ এর এ গুণ, ওকে। একটু ভালো করে বললে এইভাবে লেখা যায়, 5 কেজি মানে হচ্ছে 1 কেজি এর 5 গুণ, ওকে। এই কেজিটা হচ্ছে, আমরা এই একটাকে আমরা মুছেও দিতে পারি, একক, 5 কেজি মানে হচ্ছে কেজির 5 গুণ। একইভাবে আমাদের ইউনিটটা এইভাবে কাজ করে। ইউনিট ভেক্টর মানে হচ্ছে এটাকে একক ভেক্টরও বলা যায়, একক ভেক্টর। এবার অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে গুণ, ওকে। এবার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এইটা আমাদের দেখবো আমরা। প্রথমে হচ্ছে ধরলাম হচ্ছে, এবার ভেক্টরের দিকের উপর নির্ভর করে কোন ভেক্টরের কোণটা, দুটো ভেক্টরের মধ্যে কোণটা কেমন হবে, ওকে। এটা ধরলাম হচ্ছে 30 ডিগ্রি। আর একটা ভেক্টর ধরলাম হচ্ছে এইটা, ঠিক আছে, এটাও ধরলাম হচ্ছে 30 ডিগ্রি। এবার হচ্ছে এটার নাম দিলাম ও এ বি, আর এটার নাম দিলাম হচ্ছে ও সি ডি, ঠিক আছে। এটাকে পি ভেক্টর নাম দিলাম, এটাকে কিউ ভেক্টর নাম দিলাম, এটাকে আর ভেক্টর নাম দিলাম, এটাকে টি ভেক্টর নাম দিলাম, ওকে। এখন পি ও কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু এখানে দেখো টি
ও আর ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। দুটো বক্তব্য লিখলাম। এর মধ্যে এই বক্তব্যটা হচ্ছে ঠিক, কিন্তু এইটা হচ্ছে ভুল। টি ও আর ভেক্টরের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি নয়। দেখো, পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হওয়ার কারণ হচ্ছে যখন কোনো একটা বিন্দুতে দুটো ভেক্টর ভেদ করে বা দুটো ভেক্টর কোনো একটা বিন্দু থেকে হয় বাইরের দিকে বেরিয়ে আসবে বা ওই বিন্দুর দিকে অগ্রসর হবে। কখনোই একটা ওই বিন্দু মুখী হবে আর একটা বিন্দু থেকে বাইরের দিকে যাবে, এইটা হবে না। তাহলে এর ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে পি ভেক্টর আর কিউ ভেক্টর দুটোই ও বিন্দু থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে টি ভেক্টর আর আর ভেক্টর এর মধ্যে টি ভেক্টরটা ও বিন্দুর দিকে যাচ্ছে আর আর ভেক্টরটা ও বিন্দু থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ও বিন্দু থেকে দূরের দিকে যাচ্ছে। এর ক্ষেত্রে ব্যাপারটা অন্য হচ্ছে। সেই জন্য টি আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণটা কখনোই আমাদের 30 ডিগ্রি হবে না। তো এইটাকে তাহলে টি আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণটা তাহলে কত হবে? মধ্যবর্তী কোণটা হবে হচ্ছে আমাদের এই যে টি ভেক্টরটা রয়েছে, টি ভেক্টরটাকে আমরা আরো বাড়াবো। টি ভেক্টরটা যদি আমাদের ও বিন্দু থেকে আরো বাইরের দিকে যেত, তাহলে এই আমরা যদি এখানে একটাকে এম নাম দিই, ও এম এর দিকে যেত, ও এম বরাবর যেত। টি ভেক্টরটা যদি ও ডি বিন্দু থেকে ও বিন্দু ভেদ করে এম এর দিকে যেত, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এর ক্ষেত্রে দেখো ও এমটা কিন্তু বাইরের দিকে যাচ্ছে, ও থেকে এম এর দিকে বাইরের দিকে যাচ্ছে, ও থেকে আবার আর ভেক্টরটা বাইরের দিকে যাচ্ছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হবে হচ্ছে আমাদের 150 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা, এইটাই হচ্ছে টি আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে টি আর আর ভেক্টরের টি অ্যান্ড আর এর মধ্যবর্তী কোণটা কত হচ্ছে? মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের 150 ডিগ্রি, 50 ডিগ্রি। কারণ 180 থেকে 30 বাদ দিলে 150ই পড়ে থাকে। এইটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা বলেছিলাম যে কোন একটা বিন্দু থেকে বাইরের দুটো ভেক্টরই গেলে বাইরের দিকে যাবে, তাদের ছেদ বিন্দু থেকে, অথবা ছেদ বিন্দুর দিকে যাবে দুটো। তাহলে এইরকমও হতে পারে, এমন একটা ভেক্টর নিলাম যাচ্ছে যাচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা হয়, এটাকে যদি এক্স ভেক্টর ওয়াই ভেক্টর বলি, এক্স ওয়াই এর মধ্যবর্তী কোনটা হবে হচ্ছে থিটা। ওকে, কারণ এর ক্ষেত্রে দুটো ভেক্টরই এই ও বিন্দুকে দিকে যাচ্ছে, একটা নির্দিষ্ট বিন্দু তাদের ছেদ বিন্দুর দিকে যাচ্ছে। অর্থাৎ ভেক্টর মাপার সময় হয় ছেদ বিন্দু থেকে বাইরের দিকে যাবে অথবা ছেদ বিন্দুর দিকে ভিতর দিকে যাবে, দুটো ভেক্টরই যাবে। একটা ছেদ বিন্দুর দিকে যাচ্ছে আর একটা ছেদ বিন্দু থেকে বাইরের দিকে চলে যাচ্ছে, এইটা করলে হবে না। যদি এইরকম হয়ে থাকে তাহলে ছেদ বিন্দু থেকে বাইরের দিকে চলে যাচ্ছে বা ছেদ বিন্দুর ভিতর দিকে যাচ্ছে, এই যে ভেক্টরটা, এই ভেক্টরের যে কোনো একটা ভেক্টরকে আমরা বাড়িয়ে দিতে, তার পেছন দিকে ছেদ বিন্দু থেকে উল্টো দিকে একটু বর্ধিত করে আমাদের নতুন যে যখন দুটো একই বরাবর হচ্ছে, এটা আমরা কি এইভাবে ভিতর দিকে যে যাচ্ছে বলতে পারি, এটাও 150 ডিগ্রি হবে। এইটা আমরা বার করব, দুটোর যে কোনো একটাকে বর্ধিত করে বিপরীত দিকে বর্ধিত করার পর ওই বর্ধিত অংশের সঙ্গে অন্য ভেক্টরটা যেটা বাড়ানো হয়নি তার যে অ্যাঙ্গেলটা, সেটাকেই আমরা তার ওই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা ধরব। এবার হচ্ছে ভেক্টর অ্যাডিশন। এবার দুটো ভেক্টর তো বললাম, তো ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর হচ্ছে একটা রাশি। তো স্কেলার রাশির যেমন আমরা 5 কেজি প্লাস 4 কেজি সমান হচ্ছে আমরা করি কি 9 কেজি।
এটা একটা স্কেলার রাশির যোগফল। কিন্তু আমরা কি করতে পারি, 5 কিমি সরণ হয়েছে প্লাস 6 কিমি সরণ হয়েছে, 11 কিমি। কখনই হতেও পারে নাও পারে, এটা রাইট হতেও পারে আবার নাও পারে। যদি 5 কিমি সরণটা আমি ধরছি 5 কিমি উত্তরের দিকে গেছে, 6 কিমি দক্ষিণের দিকে গেছে, এটা কি, এটা কখনো 11 কিমি হবে? হবে না, কখনোই হবে না। ও পি টি, ও পি ইজিক্যাল টু 5 কিমি আর পি টি ইজিক্যাল টু হচ্ছে আমাদের 6 কিমি। ওকে, কিন্তু ও টি নট ইকুয়াল টু 11 কিমি। ওকে, তো তাহলে ভেক্টরের ক্ষেত্রে যোগ বিয়োগ এই জিনিসগুলো একটু আলাদা। স্কেলারের ক্ষেত্রে আমরা যেমন আমরা যে পাটিগণিতে যোগ শিখেছি ছোটবেলা থেকে, 1 যুক্ত 2, 1 যোগ 2 সমান হচ্ছে 3, 3 যোগ 4 সমান 7, সেই রকম যোগ এর ক্ষেত্রে প্রযোজ্য না। তো এর ক্ষেত্রে যোগ আর বিয়োগটা একটু আলাদা হয়, কারণ এখানে মানের সঙ্গে সঙ্গে আমাদের দিকটাকেও গণনার মধ্যে নিতে হবে। এই দিকটাকে যখন আমরা গণনার মধ্যে নিয়ে নিই, তখন আমরা যে সাধারণ যোগ বিয়োগ শিখেছি তার থেকে কিছু আলাদা রেজাল্ট আমরা পাই, আলাদা ফল পাই, আলাদা রেজাল্ট আমরা পাই। তো ভেক্টরে যোগ বিয়োগের দুটো নিয়ম রয়েছে। এই যোগের নিয়মটা বলি, বিয়োগটা পরে পেয়ে যাব। তো ভেক্টর যোগের দুটো নিয়ম রয়েছে, একটাকে বলা হচ্ছে সামন্তরিক সূত্র আর একটাকে বলা হচ্ছে ত্রিভুজ সূত্র, প্যারালালোগ্রাম ল, আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। তো প্যারালালোগ্রাম ল বা সামন্তরিক সূত্র কি বলছে আমাদের ভেক্টরে, তো আমরা এই সূত্রগুলো একটু দেখে নেব। ওকে, তো এদের প্রথম যে সূত্রটা রয়েছে, প্রথম সূত্রটা হচ্ছে আমাদের ভেক্টরের সামন্তরিক সূত্র। তো সামন্তরিক সূত্র অনুযায়ী যখন দুটো সমজাতীয় ভেক্টর কোনো সামন্তরিকের দুটো কাছের বাহু দ্বারা প্রকাশ করা হয়, তখন ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুর গামী যে কর্ণ, সেই কর্ণটা সামন্তরিকের কর্ণ ওই দুটো ভেক্টরের যোগফল বা লব্ধি নির্দেশ করবে। একটা প্যারালালোগ্রামের ওকে, বলছে যে আমাদের যখন একটা প্যারালালোগ্রাম বা সামন্তরিকের সন্নিহিত দুটো বাহু ও এ আর ও বি দ্বারা একটা সামন্তরিকের দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বাহুর দ্বারা আমাদের দুটো ভেক্টর কে রিপ্রেজেন্ট করা হয়। দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে আমরা সূচিত করা হয়, তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী সামন্তরিকের কর্ণ
ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ ওয়ে ভেক্টরটাকে আমরা ধরছি পি ভেক্টর, আর এটাকে আমরা ধরছি কিউ ভেক্টর। ওবি হচ্ছে কিউ ভেক্টর। এদের এই যে বাহুটার দৈর্ঘ্য, ওয়ে বাহুটার দৈর্ঘ্য, সেই বাহুটার দৈর্ঘ্য দ্বারা পি ভেক্টরের মান এবং ওয়ে এর বরাবর পি ভেক্টরের দিক, এবং ওবি বাহু দ্বারা কিউ ভেক্টরের মান এবং দিক নির্দেশ করা হচ্ছে। তাহলে এদের যে যোগফলটা হবে বা লব্ধি ভেক্টরটা হবে সেটা হচ্ছে আমাদের আর ভেক্টর। আর ভেক্টরটা হবে হচ্ছে ওই দুটো বাহুর ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণ, অর্থাৎ ওসি বরাবর। এবার এইটাকে কিভাবে আমরা আর এর ভ্যালু, আর সমান তাহলে আমরা কি লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। পি ভেক্টর আর কিউ ভেক্টরের যোগফলটা হচ্ছে আমাদের আর ভেক্টর। এখন আমাদের এই যে মানটা, আর ভেক্টরের মানটা আমরা কি করে পাবো, আমরা ধরলাম হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আলফা, কারণ হচ্ছে ওবি আর এসি এই যে বাহু দুটো, এই দুটো বাহু তো পরস্পরের সমান্তরাল, এবং ভেদকটা হচ্ছে ওয়েটা সমান্তরাল হওয়ার জন্য এর যে এই কোণ দুটো বিওএ আর সিএ, এটাকে আমরা ডি নাম দিচ্ছি, ডি, এই অ্যাঙ্গেল দুটো হচ্ছে আমাদের সমান হবে। যেহেতু ওবি প্যারালাল এসি, সেহেতু আমাদের বিও এ অ্যাঙ্গেল সিএ ডি। ওকে, এবার অ্যাঙ্গেল তো পেয়ে গেলাম। অ্যাঙ্গেল পেয়ে যাওয়ার পর তাহলে আমাদের কি হচ্ছে, ত্রিভুজ ও ডি সি সমকোণী ত্রিভুজ ওডিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, এখন ত্রিভুজ ও ডিসি সমকোণী, যেখানে সিডিটা হচ্ছে, যেহেতু সিডি লম্ব এডি, অর্থাৎ আমরা সি বিন্দু থেকে একটা লম্ব টানলাম যেটা ও এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করে, সেহেতু আমাদের সিডি লম্ব এডি, সেই জন্য আমাদের যে ত্রিভুজটা পেলাম ও ডিসি, এই ত্রিভুজটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে কি পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই হচ্ছে ওসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ওডি স্কয়ার প্লাস হচ্ছে আমাদের সিডি স্কয়ার। ওকে, এবার ওডি স্কয়ারটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওএ প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এবার এখানে এবার একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে আমাদের এই এডি সমান আমরা কি লিখতে পারি, এডি সমান লিখতে পারি হচ্ছে আমাদের যে এই যে অংশটা রয়েছে এটা যদি কিউ হয়, এটা এর প্যারালাল, এটাকেও আমরা কিউ ধরতে পারি। তাহলে এডি সমান হচ্ছে কিউ কস আলফা, বা এডি সমান হচ্ছে এসি কস আলফা। ওকে, এডি সমান হচ্ছে এসি কস আলফা। আবার এসি সমান হচ্ছে ওবি কিউ কস আলফা, যেহেতু এসি সমান আমাদের ওবি। ওকে, তাহলে আমাদের এখানে রেজাল্টটা কি হচ্ছে, যে রেজাল্টটা হচ্ছে ওসি মানে কি, ওসি মানে হচ্ছে আর
আর ভেক্টরের মানটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের ওই মানে কত, ওই মানে হচ্ছে পি প্লাস কিউ কস আলফা, কস আলফা এর হোল স্কোয়ার প্লাস আমাদের কি হচ্ছে সিডি স্কোয়ার। সিডি স্কোয়ার মানে কত, সিডি স্কোয়ার মানে হচ্ছে আমাদের সিডি সমান কত হচ্ছে, সিডি সমান হচ্ছে কিউ সাইন আলফা তার হোল স্কোয়ার, মানে হচ্ছে সিডি সমান হচ্ছে এসি সাইন আলফা হচ্ছে কিউ সাইন আলফা। ওকে, আলটিমেটলি আমাদের যে রেজাল্টটা পাচ্ছি সেটা সমান হচ্ছে এখানে আর স্কোয়ার হচ্ছে, এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস আলফা প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এই কিউ স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে, আর কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান ভ্যালু সমান 1 হয়ে যায়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা আর স্কোয়ার সমান। তাহলে আমাদের রেজাল্টটা কত হচ্ছে, রেজাল্টটা হচ্ছে আমাদের আর স্কোয়ার আর ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটা হচ্ছে মান পেয়ে যাই। আর একটা হচ্ছে দিকটা নির্ণয় করার জন্য যে কোনো একটা, এই যে লব্ধি বলটা পেয়েছি, লব্ধিটা আমাদের যে ভেক্টর দুটো দেওয়া রয়েছে তার যে কোনো একটার সঙ্গে তার কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এখানে আমরা পি ভেক্টরের সাথে রেসপেক্টে নিচ্ছি, এটা ধরলাম থিটা। তাহলে এই ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান হবে হচ্ছে আমাদের কি, ট্যান থিটা সমান হবে হচ্ছে আমাদের এই ওসিডি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি বাই ভূমি হচ্ছে ওডি। এবার সিডি আর ওডির ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। ওডির ভ্যালু কত, ওডি সমান হচ্ছে আমাদের সিডির ভ্যালু তো হচ্ছে কিউ সাইন আলফা, আর ওডির ভ্যালু হচ্ছে ওডির ভ্যালু হচ্ছে আমাদের পি প্লাস কিউ কস আলফা। ওকে, এটা তাহলে ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান হচ্ছে কিউ সাইন আলফা বাই হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। ওকে, এটা হচ্ছে ডাইরেকশনটা হবে, এটা হচ্ছে সামান্তরিক সূত্র। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কি বলছে, ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে বলছে আমাদের ক্রমানুসারে গৃহীত, আমাদের ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে বলছে ক্রমানুসারে গৃহীত সমজাতীয় ভেক্টর, সমজাতীয় ভেক্টরে দুটো সমজাতীয় ভেক্টর কে যদি আমরা একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটো, ক্রমানুসারে এই একটা নিলাম এই আর একটা ক্রমানুসারে গৃহীত দুটো বাহু দ্বারা রিপ্রেজেন্ট করা হয় পি ভেক্টর কিউ ভেক্টর, তাহলে আমাদের বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহুটি ওই ভেক্টরের লব্ধির মান প্রকাশ করবে। আমরা এটাকে নাম দিতে পারি হচ্ছে ও এ বি, এখানে হচ্ছে আমাদের পি
প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর, মানে হচ্ছে ও এ, ও বিন্দু থেকে এ বিন্দুর দিকে যাচ্ছে, প্লাস এ বি, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে, সমান হচ্ছে ও বি। আমরা যদি ক্রমানুসারের জিনিসটা কি, ত্রিভুজ তো একটা বদ্ধ পথ অনুযায়ী হচ্ছে আমরা তিনটে পয়েন্টকে যদি এখানে লিখি ও এ বি, তাহলে এই অংশটাকে হচ্ছে ও এ, এই অংশটাকে বলছি আমরা এ বি, আর এই একই ক্রমেও নিলে হতো আমাদের বিও, কিন্তু আমরা তা না, বিপরীত ক্রমে নিচ্ছি। বিপরীত ক্রমে নেওয়ার জন্য আমাদের এটা হয়ে যাচ্ছে বিপরীত ক্রমে ওবি। ওকে, এটাকে ক্রমানুসারে বলছে। এবার এর ক্ষেত্রে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রেও জিনিসটা একই, আগের মতোই প্রমাণ করা যায়। আগে আমাদের যে সামান্তরিকের ক্ষেত্রে যে নিয়মটা আমরা প্রয়োগ করেছিলাম, আমরা যদি এখানটা পরিষ্কার করি একটু, ভালো করে ছবিটাকে আঁকা যাক। ওকে, নাও আমরা একটা ভালো করে ত্রিভুজ আঁকছি। ওকে, যেখানে হচ্ছে ও এ বি, আর এটাকে নাম দিচ্ছি ডি। এখন এই দুটো ত্রিভুজের মধ্যবর্তী কোণটা হবে হচ্ছে ও এ বি। যদি ক্রম নিই, বলেছিলাম ছেদবিন্দু, যে ছেদবিন্দুটা হচ্ছে এ, তাহলে এ, ও এ আর ও বি, পি ভেক্টর আর কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণটা কত হবে? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে ওদের যে ছেদবিন্দু হবে, সেই ছেদবিন্দু থেকে হয় দুটো ভেক্টরই বাইরের দিকে যাবে অথবা দুটো ভেক্টরই ভেতর দিকে যাবে। এখানে পি ভেক্টরটা দেখছি এ বিন্দুর দিকে যাচ্ছে, আর কিউ ভেক্টরটা এই বিন্দু থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে পি আর কিউ বিন্দুর মধ্যে মধ্যবর্তী কোণটা হবে আলফা হলে, তাহলে সেই আলফাটা কোন দিকটা হবে? অর্থাৎ এ বিন্দু থেকে আমরা পি ভেক্টরটাকে আরেকটু বর্ধিত করলাম, বাড়ানোর ফলে এইদিকে যে রেখাটা পাচ্ছি, যে বর্ধিতাংশটা পাচ্ছি, সেই বর্ধিতাংশের সঙ্গে এই এ বি বাহুটা যে কোণ করছে সেটাই হবে হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন বি বিন্দু থেকে আমরা ও এর যে বাহুটা রয়েছে, ওই বাহুটার বর্ধিতাংশের উপর একটা লম্ব টানলাম, লম্বটা হচ্ছে বিডি, অর্থাৎ বিডি লম্ব ও এ। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে ত্রিভুজ ও ডি বি, ও ডিবি, ত্রিভুজ ও ডিবি সমকোণী, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল। ওকে, এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বিডি স্কোয়ার। এখন এডি সমান কি লিখতে পারি? এডি সমান লিখতে পারি, সরি ভুল লিখলাম, আমাদের এটা হবে হচ্ছে, গেস করা যাক, এডি স্কোয়ার হবে না, আমাদের হবে হচ্ছে ওডি স্কোয়ার, ওডি স্কোয়ার, ওডি স্কোয়ার, ঠিক আছে? ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে আমাদের ওডি সমান কি লিখতে পারি? ওডি সমান লিখতে পারি ও এ প্লাস আমাদের এডি হোল স্কোয়ার।
প্লাস বিডি স্কোয়ার। এখন বিডি সমান হচ্ছে এবি সাইন আলফা, আর এডি সমান হচ্ছে বিডি এই। এডি সমান হচ্ছে এবি কস আলফা। এখন এবির মান কত? এবির মান হচ্ছে কিউ, তাহলে আমরা এখানটা লিখতে পারি, কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ওয়ে মানে হচ্ছে আমাদের, ওয়েটাই থাক, ওয়ে মানে হচ্ছে আমাদের পি প্লাস এডি মানে হচ্ছে কি এবি কস আলফা। এবি কস আলফা মানে কি? এবি মানে এবির ভ্যালুটা কত? এবির ভ্যালু হচ্ছে এবি সমান এবি সমান হচ্ছে কিউ, মড কিউ সমান হচ্ছে কিউ। ও এ সমান হচ্ছে পি, আর ও পি সমান হচ্ছে আর। পি প্লাস এবি কস আলফা, এডি মানে হচ্ছে এবি কস আলফা মানে হচ্ছে আমাদের কিউ কস আলফা এর হোল স্কয়ার, প্লাস বিডি মানে কত? বিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা এর স্কয়ার। তাহলে আমরা যদি ভালো করে এটাকে লিখি, আর স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, বা আর স্কয়ার সমান আমরা পাচ্ছি পি স্কয়ার। কিউ স্কয়ারকে যদি আমরা কমন নিই তাহলে হয়ে যাবে হচ্ছে ব্র্যাকেটে cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 আমরা জানি। হয়ে যাবে হচ্ছে কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, বা আর সমান হয়ে যাচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, এটা। আর থিটার ভ্যালুটা তো জানি, থিটাটা হচ্ছে এটা কতটা অ্যাঙ্গেল, যদি এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান হচ্ছে আমাদের বিডি বাই হচ্ছে ও ইকুয়ালটা হচ্ছে কিউ কিউ সাইন আলফা বাই হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। এই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র আমাদের ভেক্টর। তো আজকে এই পর্যন্তই থাক। তো শেষ করবার আগে আমার একটা বেশ প্রিয় একটা বাণী, আমি একটা বাণী পড়েছিলাম একজনের, তার সেটা ছিল হচ্ছে কৃতকার্যতার ক্রমাগতি। তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টার ক্রমাগতি অটুট অব্যাহত থাক। সিদ্ধির পথ খুঁজিয়া লও, কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে, আর তোমার প্রতিষ্ঠা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবেই নিশ্চয়ই জানো। তো এই শেষ কথা বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।